সৌদি সাংবাদিক জামাল খাশোগি এবং বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে রহস্যময় সম্পর্ক। এই দুই হত্যাকাণ্ড কেবল ভিন্ন ভৌগোলিক স্থানে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্রের ছায়া। কারণ দুটি হত্যাকাণ্ডে খুনের ধরন, হত্যার ছক তৈরি, পরিকল্পনা, মৃত্যুর আগে নির্যাতন, লাশ গুম, প্রমাণ লোপাট করার প্রক্রিয়া, যৌথ কিলিং স্কোয়াড গঠনসহ অসংখ্য মিল রয়েছে। সাংবাদিক জামাল খাশোগি সৌদি আরবের একজন বিশিষ্ট সাংবাদিক এবং লেখক। 2018 সালের 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের কনসুলেটে প্রবেশ করার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে বাংলাদেশের 3 বারের নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, তিনি এলাকার জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ভারতে ব্যক্তিগত সফরে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন তিনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা এর পেছনে থাকা ষড়যন্ত্রের অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এই দুই হত্যাকাণ্ডের পিছনে অনেক মিল রয়েছে। প্রথমত, দুই ঘটনায় রাজনৈতিক প্রেক্ষাপট এবং ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সংগঠিত হয়েছে। দ্বিতীয়ত, দুই হত্যাকাণ্ডের গভীর ষড়যন্ত্রের ফসল, যেখানে ক্ষমতাশীল ব্যক্তিদের হাত রয়েছে। তৃতীয়ত, দুই হত্যাকাণ্ডই আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আরও বড় বিষয় হলো, দুই হত্যাকাণ্ড সংগঠিত করতে বেছে নেওয়া হয়েছে ভিন্ন দেশকে। তাই এসব হত্যাকাণ্ড রাজনৈতিক এবং বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি এমপি আনারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেভাবে খাশোগিকে হত্যা করার কথা স্মরণ করিয়ে দেয়, কারণ তিনিও একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন। এই দুই ক্ষেত্রেই সমান্তরাল মনোযোগ সৃষ্টি করেছে মানুষকে। দুই হত্যায় সুনিপুণ পূর্ব পরিকল্পনা রয়েছে। খাশোগি হত্যার মাস্টারমাইন্ড সৌদি রাজ পরিবারের সদস্য, পরিকল্পনা হয়েছে অনেক আগেই। অন্যদিকে আনার হত্যার পরিকল্পনা করা হয়েছে মাসখানেক আগে। সাংসদ আনার হত্যার তদন্তে চোরাচালানের সাথে জড়িত প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে। বেছে নেওয়া হয়েছে আলাদা দেশ ও নির্জন পরিবেশ। খাশোগিকে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের অফিসের ভেতরে রীতিমতো ফাঁদ পেতে নিরাপদ স্থানে খুন করা হয়েছে। আবার আনারকেও ফাঁদ পেতে কলকাতার একটি নির্জন ফ্ল্যাটে হত্যা করা হয়েছে। খাশোগি হত্যায় 15 সদস্যের টাইগার স্কোয়াড নামের একটি দল গঠন করা হয়। ওই সদস্যরা অবৈধভাবে তুরস্ক প্রবেশের কথা বলা হলেও পরে জানানো হয় তারা কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে তুরস্কে ঢুকেছেন। আনারকে হত্যায় 3 থেকে 5 সদস্যের দল গঠন করা হয়েছে। একজন আবার ভারতে অনুপ্রবেশকারীও বলে বলা হচ্ছে। খাশোগি হত্যার আগে থেকে ওঁত পেতেছিলেন দূতাবাসের ভেতরে এবং খুনের ঘটনার কয়েকদিন আগেই তুরস্কে পৌঁছেছিলেন হত্যাকারী দল। একইভাবে আনারের হত্যাকারীরাও পূর্ব পরিকল্পনা মতো ভারতে অবস্থান করেন এবং কলকাতার নির্জন একটি ফ্ল্যাটে অবস্থান নেন। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের 7 মিনিটে সম্পন্ন হয়েছে এবং তাকে জীবিত থাকা অবস্থায় করাত দিয়ে কেটে টুকরো টুকরো করা হয়েছে। খাশোগি হত্যার সময় রেকর্ডকৃত অডিও ও ভিডিও বিশ্লেষণ করে এমন সংবাদ জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তারা বলেছে, তুরস্কের সৌদি দূতাবাসের কনসাল জেনারেলের অফিসে ঢুকে খাশোগিকে টেনে হেঁচড়ে পাশের একটি রুমের টেবিলে দেয়া হয় কিল ঘুষি। বেশ কিছুক্ষণ ধরে চলে ধস্তাধস্তি। ভবনটির নিচে থাকা লোকজনও এ সময় তার কান্না শুনতে পান। তখন কান্না থামাতে খাশোগিকে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে নিস্তেজ করা হয়। এই হত্যাকাণ্ডটির সময় নেওয়া হয় মাত্র 7 মিনিট। আনারকেও প্রথমে চেতনানাশক, তারপরে বালিশ চাপা দিয়ে হত্যা করেন হত্যাকারীরা, যাতে তার চিৎকার বা শব্দ আশপাশে না পৌঁছায় এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত হয়। খাশোগির অন্যতম হত্যাকারী তুবাইগি সৌদি আরবের একটি ফরেন্সিক বিভাগের কর্মকর্তা ছিলেন। 2004 সালে লন্ডন ভিত্তিক একটি সৌদি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, রিয়াদের একটি মোবাইল ক্লিনিক পরিচালনা করতেন তিনি। হজ করতে এসে মারা যাওয়া ব্যক্তিদের মাত্র 7 মিনিটে তদন্ত সম্পন্ন করতেন। আবার এও জানা যায়, অপরাধমূলক স্থানে সংগঠিত হত্যাকাণ্ডের ময়নাতদন্তের জন্য অভ্যস্ত ছিলেন তিনি। অর্থাৎ লাশ কাটার বিষয়ে অত্যন্ত দক্ষ ছিলেন তুবাইগি। আনারের মরদেহ কেটে ছিন্ন ভিন্ন করার জন্য দিল্লি থেকে জিহাদ নামে এক কসাইকে ভাড়া করা হয়। আবার এ ঘটনার নেতৃত্ব দিয়ে আমানুল্লাহ ছিলেন একাধারে হত্যা মামলাসহ অসংখ্য মামলার আসামি। খাশোগির হত্যাকারী তুবাইগির দেহটি করাত দিয়ে কেটে টুকরো টুকরো করার সময় গান শুনছিলেন তারা, এবং দলের অন্য সদস্যদেরও তিনি গান শুনতে বলেন। তুবাইগির এ কথাগুলোর রেকর্ড পাওয়া গেছে। সেখানে তিনি বাকিদেরও গান শুনতে উদ্বুদ্ধ করেন। ঠিক একইভাবে আনারের দেহেও ছিন্ন ভিন্ন করে কসাই জিহাদ। দুটি হত্যাকাণ্ডের সব কাজ শেষ করে নৈশভোজে অংশ নেন হত্যাকারীরা। খাশোগির মরদেহ কাটার পর
কয়েকটি সুটকেসে ভরে গুম করা হয় এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই চিত্র। একইভাবে আনারের দেহাবশেষ সুটকেস এবং ব্যাগে ভরে গুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন হত্যাকারীরা। খাশোগির দেহাবশেষ ইস্তাম্বুলের দূতাবাস থেকে গাড়িতে করে 90 কিলোমিটার দূরের পথে বেলগ্রাড জঙ্গল বা পাশের একটি গ্রামে ফেলে দেওয়া হয়। তুরস্কের পুলিশ সেই স্থানে অভিযানও চালিয়েছে। একইভাবে আনারের মরদেহ কলকাতা থেকে গাড়িপথে ঘণ্টাখানেকের দূরত্ব পাড়ি দিয়ে কৃষ্ণমাটি এলাকার খালে ফেলে দেওয়া হয়। সেখানে অভিযান চালায় পুলিশ। দুটি হত্যাকাণ্ড শেষ করার পর হত্যাকারীরা নিরাপদে যার যার দেশে ফিরে গেছেন। কয়েকদিন পর সামনে এসেছে হত্যার ঘটনা। দুই হত্যার ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় ঘটনার সময় কোনো পরিকল্পনাকারী অপরাধস্থলে অবস্থান করেনি এবং দুই ঘটনাতেই পরিকল্পনাকারীরা সরাসরি অভিযোগ অস্বীকার করেছেন এবং তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। খাশোগি সৌদি রাজপরিবারের দীর্ঘদিনে পরিচিত এবং অত্যন্ত গভীর সম্পর্ক ছিল রাজপরিবারের সাথে। একইভাবে আনারের হত্যাকারীর মূল হোতা এবং পরিকল্পনাকারী শাহিন দীর্ঘ 30 বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি একে অপরের আস্থাভাজন ছিলেন। অর্থাৎ অত্যন্ত কাছের মানুষের হাতেই মরতে হয়েছে এই দুই ব্যক্তিকে। সংসদ আনার হত্যা এবং খাশোগির হত্যা উভয়েরই অভিন্ন উদ্দেশ্য রয়েছে, প্রভাবশালীদের কণ্ঠস্বর স্তব্ধ করা এবং অন্যদিকে ব্যক্তিস্বার্থ হাসিল করা। দুটি ঘটনাতেই আন্তর্জাতিক নিন্দার ঢেউ উঠেছে। জবাবদিহিতার আহ্বান জানিয়ে এই হাই প্রোফাইল মামলার বৈশ্বিক প্রভাব এবং রাজনৈতিক হত্যাকাণ্ড মোকাবেলায় প্রয়োজনীয়তা এবং মানবাধিকার রক্ষার উপর জোর দেওয়া হয়েছে। আনারের হত্যায় ভারতীয় পুলিশ এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের পেছনে ছিল একটি শক্তিশালী আন্তর্জাতিক চক্র, যারা ব্যক্তিগত প্রভাব বিস্তারের জন্য আনারকে হত্যা করেছে। খাশোগি হত্যায়ও একইভাবে তুরস্ক, যুক্তরাষ্ট্র, সৌদি আরব তদন্ত করেছে। খাশোগির হত্যায় কয়েকজনের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের সাজা দেওয়া হচ্ছে। আনোয়ারের ক্ষেত্রে মাস্টারমাইন্ড শাহিন মার্কিন পাসপোর্টধারী। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি না থাকায় অপরাধ প্রমাণ হলেও সাজা কার্যকরে রয়েছে বাধা। দর্শক, আমরা চেষ্টা করলাম আলোচিত এই দুই ঘটনার প্রেক্ষাপট মিলিয়ে নেয়ার। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।